পাইছো? আমার এত ফোন কে আরে কইও না, ছোটবেলাতেও হন কদিন পরে পরে চুলটি কাটতে রাখি, তাও এর ফলে। আমা আমি আপনার জন্য একটা সারপ্রাইজ এনেছি। আমার বউ আমার সারপ্রাইজ দিব? মাটা তো অতখানি বুদ্ধি হইছে। কি সারপ্রাইজ গো বৌমা? এটা আমার ওষুধ। এটা আমি তেলের সাথে মিশিয়ে আপনার মাথা দিয়ে দিব, আপনার সব উকুন মরে যাবে। ওয়াল্লা গো, ফিফরা মারনের বিষ। ভালো করছি না মা? আমার মাথার সামনে সুমরা তো থাকবো। চান না থাকলে না থাকবে, কিন্তু উকুন তো মরবে। আল্লাহ, ওগুলো লগে লগে নিয়ে আমিও মরে যাইগা। বৌমা এটা কথা কম। এইটা কইরো না যে, এটা করলে আমার খুব বিপদ হয়ে পড়বো। আচ্ছা বৌমা, আমার কৌসাই মনে হলো যে আমার জ্বর আইছে, আমার শরীরের ভিতরে তো অনেক জীবাণু থাকবো, তখন তখন কি তুমি এই জীবাণু মারণের লাগিয়া আমার বিষ খাওয়া দিতারো? এটা তো ভাবছি না মায়া, আপনি অনেক বুদ্ধি দিয়েছেন। আমি এরপরে আপনার জ্বর আসলে এটা করবা। না গো ভাই, বৌমা না বালা, এটি করো না, এটি করো। আমার খাওয়াই নাই মরে যায় গা। আমার পুত্রেও কিন্তু কিছু তা খাওয়াইও না যে আমার না কইয়া, আমারও খাওয়াইও না। যদি খাওয়াইতে কিছুতে ইচ্ছা আমরা কইয়া পরে খাওয়াইও। হ্যাঁ আচ্ছা মায়া, আমার আর একটা প্রশ্ন আছে। বৌমা, হিরাবার কি প্রশ্ন? ক আমি আপনাকে যে আম্মা বলে ডাকি, কেন ডাকি? আমি জানি যে আম্মা হচ্ছে আব্বার বউকে বলে। হ্যাঁ, তো আমি তো আপনার ছেলেকে বিয়ে করেছি, আপনি কি আমার আব্বাকে গোপনে বিয়ে করেছেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা কি কো? হ্যাঁ মারে, ব্যাকুলামের একটা সীমা আছে। এটা খালি ব্যাকুলামি না, এটা একটা বেইজ্জতি, বুঝছো? হুদা বেইজ্জতি। সমাজ বললে একটা কথা আছে না মা, সমাজে মাইসেরা যে ডাক ডাহে এই ডাকই ডাকন লাগবো, বুঝছো? নতুন নতুন যে বুদ্ধি মাতন গজাইতেছে, আল্লাহ জানে আমার সংসারে কি করে। দাও উড়ানো কয়টা বিষ লইছে মাথাত, বলে বিষ দিব। উহুন মারণ লাগে বলে ফিফরার বিষ দিব। ও আল্লাহ। আম্মা, গ্রামবাসী বলা লাগবে না, আমি তো জানি আমার বউটা কেমন। জানি না আমি সংসার করতেছি না, 100% ব্যাক কল। এই আচ্ছা, দেখা যাবে 3-4 রকমের তরকারি একসাথে মিক্সার করে রান্না বান্না করে আমার সামনে নিয়ে আইব। আইনা কইব কি, বুদ্ধি খাটিয়েছি, বুদ্ধি খাটিয়ে রান্না করেছি। ফুটছি অত ব্যাকর করলে ভালো না, একটু মনটা খারাপ হইব। খুব সহজ সরল। রান্না হেরে করতাম দিতা, রান্নাটা আমি যদি বাচ্চা আছি আমি করতাম। হেরে খালি একটু গরম সরম করতে কই আরি। এই যে ডাইলটা আর দুধটা অঙ্কা গরম করতে দিছি, লই আইব। সর্বনাশ হয়ে গিয়েছে, দুধের চুলা তো নষ্ট হয়ে গিয়েছে। আমার জামাই তো খেতে বসেছে, দুধ গরম না হলে তো খেতে পারবে না। চাল বলক দিয়ে দিয়েছে, মাথা কাটিয়ে একটা বুদ্ধি বের করতে হবে। ডাল, গরম ডাল দুধের ভেতর ঢেলে দেই, তাহলে দুধও গরম হয়ে যাবে, আর দুটি তো তরল, এক পেটেই যাবে। তুমি জানো না ডাল আর দুধ ছাড়া আমি খাইতে পারি না, এগুলো তো সবার আগে আনবা। থাকো, নিয়ে দেখো। ও বউ, বউ, আর মায়া, আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে, বুদ্ধির চোটে যায় সব। দুধাটাই গরম করতে অতক্ষণ লাগে নাই, আগে যাই যেতে দাও। আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো। কি করবো? একটা জিনিস লইছো কেরে, ডাইল কই, কালি দুধ আন লইব। আমি অনেক বুদ্ধি কাটিয়ে একটা কাজ করেছি মায়া। ও বৌমা, তোমার কি বুদ্ধি কাটাইতাম কইছি?
তোমার আমি কইলাম যে দুধ আর ডালটা গরম করে লয়ে আও, এর বুদ্ধি কাটানির কি আছে? মায়া আমি ডাল আর দুধ দুই চুলায় দড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এক চুলা না হুট করে নষ্ট হয়ে গেছে। এদিকে দেখি ডাল বলক উঠে গেছে, তো ভাবলাম যে দুধ যখন ঠান্ডা ডালের ভিতর ঢেলে দিই, একসাথে গরম হয়ে যাবে। আর এই দুটো তরল জিনিস তো এক পেটেই যাবে না মায়া? বুঝতে পাইছো? ভালো হয়েছে না রেসিপিটা? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আম্মা কি কইছিলে তখন? আমার বউ সবচেয়ে সহজ। দর্শকের আমি এত সুন্দর বউ নেই, চোখ তার কথা কয়। এই তার নমুনা। হ্যাঁ, দুধ আর ডাল একসাথে নিয়ে আইছে, এটা আমি খামো? খাও, তুমি খাও। তুমি বউর প্রশংসা করছো না, তুমি খাও। এই খাও না, আমি খাবো না, আমার পেটে নামবো না। না তো, আমার পক্ষে সম্ভব না। এরকম বউ দিয়ে সংসার করে। আমার কোন কথা কইও না, আমার মেজাজটা কিন্তু গরম হয়ে গেছে আম্মা। অনেক কথা শুনছি তোমার, কোনো কথা আমি শুনবো না। আমি আমার রেসিপির ওজন মনে নিতে পারেন নাই, কিন্তু কষ্ট একটাই, রেসিপিটা না খেয়ে চলে গেল। পরীক্ষা করে দেখতো কেমন হয়েছে। আমার মন মেজাজটা খুব খারাপ। এরকম কথা, এরকম ব্যাকরণ নাকি দুনিয়াতে হয়? ডালের সাথে দুধ মিশেছে। কি নিয়ে কথা বলছে ওরা? আবার দাঁত খেলে হাসতে হাসতে বলে কি একই পেটে দেবো, সমস্যা কি খাইতে? কেমন লাগে? এটা কেমনে পারলাম এরকম একটা ব্যাকরণ মেয়ে আমার ঘাড়ির মধ্যে সুদাই দিতে? ওগো, উপস্থিত আম্মা, উপস্থিত জামাই। তুমি যাও ফ্যানের নিচে গিয়ে বইয়া এই যে ডাইরেক্ট দুধ মিশাইছো, এটা দিয়ে বাপ দিয়ে খাইতে দাও, আমি আইতাছি। যাও। দেখছো কেমন ব্যাকরণের করে ব্যাকরণ? আবার কয়েকটা উপস্থিত। যাও। কত সহজ সরল না, আমিও তো হেলে দেখতে ভাবছি এরকম সহজ সরল মাইয়া অন্য গ্রামও আছে। আমি কি খুশি হয়েছি ভাইয়া, কিন্তু এরকম সহজ সরলের পিছনে যে এরকম ব্যাক কল মাইয়া, এটা বুঝতাম পারছি না রে বাপ। আমার যুগ কিন্তু পাল্টাই গেছে। এখনকার পোলাপাইন বাপ্পার পছন্দ বিয়ে করে না, নিজের পছন্দ বিয়ে করে। তোমাদের সময় হচ্ছে বাপ্পার পছন্দ বিয়ে করতো, তখনকার পোলাপাইন কি ভাবতো জানো? নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। এই যে তুমি পছন্দ করে বিয়েটা করাইলা, তুমি কত জীবন বাঁচবা? হ্যাঁ? দোয়া করি আল্লাহর কাছে তুমি 1000 বছর বাঁচো, তারপরে তো 10 বছর 15 বছর, তারপর তুমি যখন থাকবা না, এই বউর ছেলেটা যতদিন আমি দেখবো তোমার আমি গালি গাছ করবো, মনে রেখো। বাস আমি বুঝতাম পারছি তোর কথা, যুগ তো আসলে পাল্টাইছে। কোন তোর আমরা যে মতামত দিয়াম এই মতামতের দ্বারা উল্টো না, তোর পছন্দ করি আমার বউ করো, আমি উচিত আছে। পাগল সাগল যাই একটু মানে আছে বল জানা। এই বউটার চেহারা দেখলে মাঝে মাঝে কি মনে হয় জানো? গলা টিপটা মেরে ফেলে। আচ্ছা কি কাম করিস না, তাইলে তো একটু মার্ডার হয়ে পড়বো। তোর আর আমার তো জেলের বাদ কেমন লাগবো? মজা মাথাটা গরম করিস না, একটু ঠান্ডা কর। তাইলে তুমি আমার ডাকতেছো কে? আমার তো রাগ উঠেই আছে, রাগটা কমানোর জন্য তো আমি বাইরে বেরোইছি, যাতে রাগটারে আমি কমাইতে পারি, জমাই রাখতে পারি। আর কি একটু বেশি উঠতে পড়ছে। এই বুঝতেছো না? তুমি কোনো কথা কই না, কথা বলে রাগ কিন্তু আরো বাইরে দেবো, এরপর উল্টো পাল্টা কিছু একটা করে ভালো হয়।